এইভাবে সমুদ্রটাকে উপভোগ করব কখনো ভাবিনি। বিশাল, আমি বললাম না হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এইরকম এখানে দেখো পর্যটকরা ভর্তি, দেখো কত হচ্ছে পর্যটক এখানে এসেছে। হ্যাঁ, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আমরা এইরকমভাবে এনজয় করব বৃষ্টির ভিতরে। জোরে বৃষ্টি আসলো দেখলেন, এবার কিন্তু ধীরে ধীরে কার্গিল সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর সেই যে ওখানে বাইক দাঁড় করে রাখানো আছে, ঢেউ দেখো, মানে প্রথম মনে হচ্ছে আমি এই বকখালি আইল্যান্ডে এসে এইরকম ঢেউ দেখলাম। আগে কিন্তু এত ঢেউ দেখিনি। এখন আবার বৃষ্টি এসে গেছে গুড়ি গুড়ি। এবার বাড়ির দিকে ধীরে ধীরে রওনা দেবো। দেখি এদিকে বেনফিশ আছে, বেনফিশ মৎস্য আড়ত, ওখানে যাব। এই যে আমরা কার্গিল সি বিচ থেকে এবার কিন্তু যাচ্ছি বেনফিশ মৎস্য আড়তের দিকে। এই জায়গাটা কিন্তু কার্গিল সি বিচটা কিন্তু দারুণ। ওই দেখো সবাই স্নান করছে, টুরিস্টরা। কত এই জায়গাটা কিন্তু দারুণ, এই কার্গিল সি বিচের এই জায়গাটা কত জল উঠে গেছে দেখো। এখানে অনেক টুরিস্ট, জোয়ার এসে তো জোয়ার এসেছে, আরও ভালো লাগছে। আর এই ওয়েদার খারাপ বলে এখানে সব বলছিল যে সব গভীর সমুদ্রে যাওয়া নিষেধ আছে। এই দেখো, দেখো এই যে কত ট্রলার, সব এখানে কিন্তু সব মাছ নামাই। দেখো সব জাল, ইলিশ মাছ ধরা জাল মনে হচ্ছে, দেখেছো? এই তো বেনফিশ মৎস্য কেন্দ্র, ওই দিকেও যাওয়া যায়। এখান থেকে যাবি ভেতরে, না ওই দিক দিয়ে যাবি? হ্যাঁ, এখানে আবার টাকা দিতে হবে এখানে। হ্যাঁ, কত দিতে হবে এখানে? হ্যাঁ, এখানে টাকা দিতে হবে। হ্যাঁ, এই তো বেনফিশে যাওয়ার জন্য কত? 30 টাকা দে। এটাই হলো বেনফিশ মৎস্য কেন্দ্র। এখানে মাছ নিলাম হয়। এখানে বাইকটা কোথায় রাখবো? তা বাইকটা কোথায় রাখবো গো? ভিতরে? ও, এখানে পার্কিং আছে। দেখো এটা পুরো মৎস্য কেন্দ্র। এখানে কি বাইকটা রাখবো? টুরিস্ট পার্কিং এইদিকে। বেনফিশ মৎস্য কেন্দ্রের এখানে এই দেখো সব ট্রলার ঢুকেছে। এখন কিন্তু সব মাছ এই ট্রলার থেকে কিন্তু নামাচ্ছে। আমি দেখাচ্ছি কী সব মাছ নামাচ্ছে। মাছ বড় বড় সব ট্রলার, দেখেছো? এখানে মাছ নামাচ্ছে, এ করছে। এই দেখো, এটাই হলো বেনফিশ মৎস্য কেন্দ্র। বরফ বরফ, এখানে একটা মাছের গন্ধ বেরোচ্ছে। মাছ দেখছি না তো, কত জল এখানে উঠে গেছে দেখো। খেয়ে গেছে, কি অবস্থা? আরো তো বলছে ওদের নয়, এই মাছগুলো সব ডায়মন্ড হয়ে যাবে। আরো তো র্যাম্পে কেউ দিবে? হ্যাঁ, এই র্যাম্পে দেবে না, র্যাম্পে কেউ কোথাও আরো তো দেবে। তো মহাজনের মাছ, মহাজনের আন্ডারে যাবে। আচ্ছা, এই যে এখানে ট্রলার দাঁড়িয়ে আছে এই র্যাম্পের এখানে, এখানে কিন্তু কেউ মাছ দেবে না। মাছ কিনতে গেলে ওই ভেতরে আড়ত আছে, ওখান থেকে কিনতে হবে। এখানে কেউ মাছ দেবে না। ট্রলার থেকে সব মাছ নামাচ্ছে, কেউ আবার বরফ লোড করছে, কারণ সব মাছ ধরতে গভীর সমুদ্রে চলে যাবে। এখানে প্রত্যেক ট্রলারে কিন্তু আমাদের দেশের ফ্ল্যাগ উঠছে, প্রত্যেক ট্রলারে আমাদের দেশের ফ্ল্যাগ উঠছে, প্রত্যেক ট্রলারে দেখলাম। মানে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন, এদের মানে কীরকম জীবন জীবিকা সেটা কিন্তু বোঝা যায় এখানে আসলে। দেখো কত বড় বড় মাছ, দেখো দাদা এটা কি মাছ? এই বড় মাছটা রূপসা সুন্দরী, তাই তো? এটাই কিন্তু ফেজারগঞ্জ বেনফিশ মৎস্য কেন্দ্র। আর এখান থেকে কেউ মাছ দেবে না কিন্তু এই র্যাম্প থেকে।
মাছ কিনতে হলে পাশেই হচ্ছে বেনফিশ মৎস্য কেন্দ্র আছে ফেজারগঞ্জ, ওখান থেকে কিনতে হবে। এই র্যাম থেকে কেউ মাছ দেবে না। তো বলছিলাম মাছ কিনতে হবে এই ফেজারগঞ্জ বেনফিশ মৎস্য কেন্দ্র, এখান থেকেই কিন্তু মাছ কিনতে হবে। দেখি জিজ্ঞাসা করি মাছ পাওয়া যায় কি না। এখানে বলছে মাছ নেই এখন, সব বড় পার্টিরা মাছ নিয়ে আসছে, সব ডায়মন্ড থেকে কিনতে হবে। বললো মাছ কিনতে গেলে যে ছোট ছোট যে ট্রলারগুলো যায় ওই মাছ ছাড়া পাওয়া যায় না, এখানে এখন মাছ নেই। এবারে দেখি বকখালির দিকে যাই, এসছি যখন একবার ঘুরেই যাই, যদিও ঘুরেছি এইটানে 3বার ঘুরছি। আচ্ছা, এই বেনফিশ থেকে বেরিয়ে গেলাম। বেনফিশে আসতে গেলে প্রত্যেক ট্যুরিস্টদের কিন্তু 10 টাকা করে টিকিট করতে হবে এখান থেকে। আর ওই টিকিট সারাদিন রাখলে যে কবার আসতে পারবে। এই যে ওখানে টিকিট কেন্দ্র, এই যে এখন বকখালির দিকে যাচ্ছি, এখন 11:30 বাজে, বাড়ি যেতে 3 ঘন্টা মতন লাগবে। আর এই যে কিন্তু আমরা মেন রোডে চলে এসেছি, দেখো এখান থেকে আবার ডান দিকে নেব। বেনফিশ ঘোরা হয়ে গেল। এই যে ডান দিকে নিয়ে নিলাম, আর এখান থেকে ওই যে সামনে আবার কিন্তু আমরা বকখালির দিকে যাচ্ছি। আর কলকাতা থেকে বকখালির দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। ওই সময় লাগে 3.5 থেকে 3.5 ঘন্টা, জোর 4 ঘন্টা। এবার চালানের ওপর নির্ভর করছে, মানে বেশি সময় লাগে না বকখালিতে আসতে। একদম কাছে, কলকাতার একদম কাছে, একদিনেও ঘোরা যায়, 1 রাত 2 দিন। আমরা দেখো 1 রাত থেকেছি মৌসুনী আইল্যান্ড, তারপরে পুরো এই জায়গাগুলোকে কভার করছি। আর বৃষ্টি এখন কমে গেছে, তখন তো ঝমঝম করে বৃষ্টি এসেছিলো, বিশাল জোরে বৃষ্টি এসেছিলো। আবার কখন বৃষ্টি আসবে জানি না। এটা হলো ফেজারগঞ্জ। এই যে গাড়িটা ঢুকছে ফেজারগঞ্জের এখান থেকে ডান দিকে গেলে ফেজারগঞ্জ, কার্গিল সি বিচ, বেনফিশও যাওয়া যায় বিচের পাড় ধরে ধরে। এই যে উইন্ড ফ্যানটা দেখা যাচ্ছে, এখান থেকেই ডান দিকে নিয়ে নিতে হবে। দেখলে আমরা ঘুরে নিলাম। আর এখন তো যাচ্ছি বকখালির দিকে, কিন্তু বকখালিতে চলে এসেছি। আর 2 সাইডে শুধু তাকিয়ে দেখো, শুধু হোটেল। এই যে হোটেল সোনার বাংলা, আমরা কিন্তু ছিলাম সোনার বাংলা রিসর্ট। কত হোটেল দেখো, 2 সাইডেই হোটেল। মানে এখানে উইদাউট বুকিংয়ে আপনাদের বাজেট অনুযায়ী হোটেল পেয়ে যাবেন। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এই যে লেখাই আছে। কত লোকজন দেখো এখানে, বর্ষাকাল তো অনেক টুরিস্ট এসেছে। তো দেখি ওখানে সব বলছিল যে বিচে নামতে দিচ্ছে না লোকজন। দেখি এবারে গিয়ে দেখি বিচে আদৌ নামতে দেয় কি না। বকখালিতে তো চলে আসলাম, এবার দেখি বিচে নামতে দেয় কি না, একটু দেখি। এখানে কিন্তু আগে সেই বকখালি একটা কুমির প্রকল্প ছিল, ওর ভিতরে হরিণ টরিণ ছিল, অনেক কুমির ছিল। সেটা কিন্তু সেই আইলা ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। এখানে আবার বাইক পার্কিং করতে হবে, তারপর আবার এগোতে হবে, না হলে আবার যাওয়া যাবে না। এই যে ওখানে পার্কিং, এই যে বকখালি পার্কিং। কোথায় পার্কিং? তা এই যে ওখানে পার্কিং, এখানে পার্কিং করে আমাদেরকে যেতে হবে। ওই যেখানে বাইক পার্কিং করলাম, ওই যেখানে ঢুকলাম, ওই রাস্তাটাই সোজা যাচ্ছে। আর 2 সাইডে এইরকম দোকান ভর্তি। সোজা হচ্ছে বিচ। দেখো এখানে কিন্তু গাড়ি টাড়ি নিয়ে এই স্পেসের পরে, পার্কিং স্পেসের পরে কোনো অ্যালাও নেই, এখানে লেখাই আছে নো এন্ট্রি। তা ওখানে কত কানায় কানায় জল ছিল, এই কার্গিল বিচ, তারপরে ফেজারগঞ্জের সি বিচে। আর এখানে জল দেখো সেই কত দূরে। এই যে আই লাভ বকখালি, এটা ভেঙে গেছে আর ঠিকঠাকভাবে লেখা নেই। সেই দেখো মাঝখানে চর পড়ে গেছে। এখানে কিন্তু অনেক টুরিস্ট আছে, ওইদিকে কিন্তু টুরিস্টই নেই, একদম টুরিস্ট নেই। সতর্ক বার্তা দেওয়া আছে, সামনে ক্যানেল বা খাল আছে, সাবধানে চলাফেরা করবেন। দেখেছেন, মানে এই যে দেখো এই যে ক্যানেল আছে, জল দেখো কতটা জল, সব বুক পর্যন্ত জল আছে। আর তারপরে দেখো আবার চড়া, যখন জোয়ার হয় এই ক্যানেলটায় কিন্তু অনেকটাই স্রোত থাকে, ফলে অনেকে যারা সাঁতার ঠিকঠাক জানে না, ফলে গভীর সমুদ্রে নিয়ে চলে যায়, তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। ওই কারণেই সতর্কবার্তাটা এখানে দেওয়া আছে। এই দেখো এটাই হচ্ছে। আর এখানে টাপ টাপ দোকান ভর্তি। আমরা দেখি ওই সাইডটাই যাই। এই যে ওই ক্যানেল হচ্ছে এটা, আর মাঝখানে দেখো আবার চর পড়ে গেছে। যখন জোয়ারের সময় এটা বিপজ্জনক হয়ে ওঠে। দেখো
বলছিল যে বকখালি সি বিচে নামতে দিচ্ছে না, কিন্তু ভুল। এখানে দেখো পর্যটকরা ভর্তি, দেখো কত হচ্ছে পর্যটক এখানে এসেছে। আর ওদিকে কিন্তু অনেক বড় বড় ঢেউ আছে, যেটা এখান থেকেই বোঝা যাচ্ছে, অনেক বড় বড় ঢেউ আছে। অনেক বড় বড় ঢেউ আসছে ওখান থেকে। যে চেয়ারগুলো আছে আপনারা কিন্তু সমুদ্রের জলে পা ডুবে এখানে বসে থাকতে পারেন, কিন্তু তবে এগুলো সব ভাড়া করে বসে থাকতে হবে, এমনি এমনি কেউ দেবে না এইগুলো, এই চেয়ারগুলো। আর এখানে ঘোড়াও আছে, তারপরে যারা ছবি তুলতে চাইছেন এখানে অনেক ক্যামেরাম্যান আছে, ছবি তুলে দেবে সমুদ্রেতে। এই হলো বকখালি সি বিচ, আর অনেক পর্যটক নেমেছে, অনেক পর্যটক দেখো, এত লোক এসেছে কি বলবো, অনেক অনেক পর্যটক আছে, সবাই স্নান করছে। আর এখন হচ্ছে ভাটা সরছে, আবার জল নেমে যাচ্ছে নিচে। এই যে বকখালি সি বিচ দেখে যখন বেরিয়ে যাচ্ছি, এই বকখালি সি বিচ দেখেই বেরিয়ে যাচ্ছি। আর এসেছি যখন ঘুরেই যাই। এবার হেনরি আইল্যান্ড যাচ্ছি। হেনরি আইল্যান্ড কাছে এখান থেকে, সামনে বকখালি বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। এখানে এই অনেক টুরিস্ট এসেছে, কিন্তু এই যে এটা দিয়ে ডান দিকে ঢুকে যাচ্ছে। এই হেনরি আইল্যান্ডের রাস্তায় ঢুকে গেলাম। ওই যে বাস স্ট্যান্ড থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে হেনরি আইল্যান্ডে, বাড়ি ফেরার পথে এই ঢুকে গেলাম। রাস্তাটা দেখো হেনরি আইল্যান্ডে যাওয়ার, দারুণ রাস্তা, দারুণ। আরও সামনে আরও ভালো রাস্তা, আমি দেখাচ্ছি আরও। এখানে রাস্তাটা দেখো কেন, এখানে রাস্তাটা দেখো কেমন। আমি বললাম না হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, এইরকম সুন্দর রাস্তা হেনরি আইল্যান্ডে যাওয়ার। তবে রাস্তা একটু খারাপ আছে, তবে সব জায়গায় খারাপ হবে না, রাস্তা ভালো হবে। এই রাস্তায় কিন্তু কাদা আছে, তো স্লিপ হবে, জোরে চালালে স্লিপ খেয়ে পড়ে যায়। কাঁটা ভর্তি এই রাস্তাতে, কিন্তু দুই সাইডেই কাঁটা গাছ, চাকাতে ফুটলেই লিক হয়ে যাবে, চাকাতে ফুটলেই লিক হবে। হো আরে বকখালি থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার, একদম কাছেই। এই যে হেনরি আইল্যান্ডের রাস্তাটা, শুধু যাওয়ার রাস্তাটা দেখো, আর দুই সাইডেই কিন্তু ফিশারি, মাছ চাষের। আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে ওই জায়গাটায় ভিডিও করতে পারিনি। ওই যে ওখানে কিন্তু ঢোকার আগে কিন্তু এখানে টিকিট কাউন্টারে টিকিট করতে হয়। শুধু জায়গাটা দেখো কি বিশাল এরিয়া নিয়ে জায়গা, একদম ওই সাইডটা শুধু সমুদ্র আর সমুদ্র। দেখো কি দারুণ লাগছে এই জায়গাটায়। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তা, দারুণ একটা লোকেশান। কিন্তু এগুলো হচ্ছে কি শাক, এই শাকটার নাম জানি না, কিন্তু ওই শাকগুলো খায়। আর এই হেনরি আইল্যান্ডে আসার জন্য কিন্তু মানে বাইকের হচ্ছে টিকিট হচ্ছে 10 টাকা, আর পার পারসন টিকিট 10 টাকা। আমরা দুজন আছি, 20 টাকা, আর বাইক 10 টাকা, টোটাল 30 টাকা নিয়েছে। অনলাইন পে করেছি ওখানে। দেখেছো কি দারুণ জায়গা, শুধু জায়গাটা দেখো, গাড়ি চালিয়ে মজা। এই চলে এসেছি এখানে, গাড়িটা রাখবো, রেখে এখান থেকে হেঁটে যেতে হয়। সামনে কিন্তু সব ম্যানগ্রোভ গাছ, এখানে বাইক রেখে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এবারে কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এই জায়গাটায় বাইকটা রাখি আগে, রেখে তারপরে হেঁটে যাব। এই যে গেট হেনরি আইল্যান্ডে যাওয়ার, আর এইরকম ইটের রাস্তা। এই রাস্তাটা কিন্তু দারুণ, কিন্তু দুই সাইডে এইরকম সবুজ ম্যানগ্রোভ জঙ্গল, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। কাঠের পোলটা দেখো কত সুন্দর। হেনরি আইল্যান্ডে চলে এসেছি, আর এই যে পিছনে এই যে এন্ট্রি গেট হেনরি আইল্যান্ডের, জায়গাটা দারুণ না?
আর জলের আওয়াজ আসছে, দেখো জলের ঢেউয়ের। মানে বকখালি বিচের তুলনা এখানে 4-5 গুণ ঢেউ আছে, বিশাল ঢেউ এখানে। এবার বৃষ্টি আসবে। এত জোরে ঝড় বৃষ্টি উঠেছে, মানে ঝড় থেমে গেছে, এত জোরে বৃষ্টি পড়ছে, এই জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, নালে ওখানটায় তো দাঁড়ানো যাচ্ছে না, সমুদ্রের বড় বড় ঢেউ আসবে পড়ছে, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। দেখো সবাই ভিজে গেছে, আর শুধু এই জঙ্গল আছে বলে এই জঙ্গলের ভিতরে কয়েকজন সব দাঁড়িয়ে আছে, না হলে অবস্থা খারাপ পুরো আমাদের। মুষুল ধারে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, বিশাল জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে। হেনরি আইল্যান্ডে পুরো বৃষ্টির ভিতরে আটকে গেছে, আর আকাশও ডাকছে, এখন বন্ধ হয়ে গেছে, এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে। আর এইদিকে দেখো বিশাল জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি তো পুরো ভিজে গেছি, শুধু কোনো রকমে মাথাটা শুধু ভেজাইনি, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আর ঢেউ মাঝে মাঝে ওপরটাই পর্যন্ত জল চলে আসছে, মানে বিশাল বৃষ্টি পড়ছে আর দাঁড়িয়ে আছি, মানে এইভাবে সমুদ্রটাকে উপভোগ করব কখনো ভাবিনি। বিশাল জোরে ঢেউ আসছে, বিশাল জোরে, আর বিশাল বৃষ্টি পড়ছে, বিশাল। আরও জোরে বৃষ্টি এসছে, আর সেই যে বাঁশের নয় কাঠের বীজ, এই মৌসুমি বলছি, হেনরি আইল্যান্ডে আসার, দেখো কি বিশাল বৃষ্টি পড়ছে। আর আমাদের ছাতার মাথা থেকে দেখা যায় টপ 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 করে বৃষ্টি পড়ছে, কিন্তু বীজ থেকে চলে এসেছি। আর ভিজে গেলে এই কাঠের বীজটা কিন্তু দীর্ঘদিন ধরে আছে, এই কাঠের বীজ। আর এখানে কত জল জমে গেছে দেখো, এখন কিন্তু জোয়ার। আর আমরা কি করে বাড়ি যাব এখন শুধু ভাবছি। হ্যাঁ, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আমরা এইরকমভাবে এনজয় করব বৃষ্টির ভিতরে কখনো ভাবিনি, সত্যি কখনো ভাবিনি। খুব বৃষ্টি হচ্ছিল, তাই গোপ্রোতে আর ভিডিও রেকর্ড করতে পারিনি। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।